নামাজ পড়লে গুনাহগার হতে হবে, নামাজ তো গ্রহণ করা হবেই না, হবে না, এমনকি গুনাহগার হতে হবে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন আপনি ধোঁকা দিয়েছেন, প্রতারণা করেছেন। এই যে পবিত্রতা অর্জন, এটি আমাদের নিয়ম কানুন, আমাদের জানা, এটি ফরজ। নামাজের জন্য পবিত্রতা অর্জন করা ফরজ। এই অপবিত্র দেহ যেটি দুটি মাধ্যম হয়ে থাকে, একটি হচ্ছে কালবিয়া, অন্তর অপবিত্র, অন্তরের মধ্যে কুফরি, শিরকি, বিদআতি এই সমস্ত আকীদা থেকে অন্তরকে পরিশুদ্ধ করা, তাহলে অন্তরটা পবিত্রতা হয়। যেহেতু কুরআন কারীম আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সে সফলকাম হয়েছে। এই জন্য আমাদের আত্মা, আমাদের অন্তরকে সকল প্রকার কুফরি আকীদা থেকে, শিরকি আকীদা থেকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা, এটি আমাদের দায়িত্ব, কর্তব্য। এরপরে 2 নাম্বার যেটি হচ্ছে স্বাভাবিক পবিত্রতা। আমরা মুসলমান, আমাদের দেহ পবিত্র, কিন্তু মুশরিকরা অপবিত্র। যেটি কোরআন কারীম আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলেছেন মুশরিক হচ্ছে অপবিত্র। আর মুসলমান কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য অপবিত্র হয় কোনো কোনো কারণে। যে কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। মুসলমান অপবিত্র হওয়ার কিছু মাধ্যম রয়েছে, যে অপবিত্রতার কারণে একটি মুসলমানের উপরে দায়িত্ব হচ্ছে গোসল করা ফরজ। একটি পুরুষের জন্য গোসল করা ফরজ হচ্ছে সে যখন ইন্টারকোর্স করে নিজের স্ত্রীর সাথে একান্ত আসরে মিলিত হবে, লিভ টুগেদারের মাধ্যমে, তখন তার উপরে গোসল করা ফরজ। একটি পুরুষ কাম করতে যাওয়ার সঙ্গে যদি তার বীর্যপাত ঘটে যায়, চাই সেটি জাগ্রত অবস্থায় হোক অথবা ঘুমন্ত অবস্থায় হোক, ওই অবস্থায় তার গোসল করা ফরজ। এছাড়া সম্পদোষ হলে গোসল করা ফরজ। এই 3টি কারণে একটি পুরুষের উপরে গোসল করা ফরজ, একটি নারীর উপরে এই 3টির সাথে আরো 2টো জিনিস মিলিত হবে। একটি মহিলা তার হায়েজ থেকে পবিত্রতা অর্জন করার জন্য গোসল করা ফরজ। একটি নারী তার নির্দিষ্ট দিন রয়েছে, হায়েজের সর্বনিম্ন দিন হচ্ছে 3 দিন, সর্বোচ্চ হচ্ছে 10 দিন। 10 দিনের পরে কোনো নারীর যদি পিরিয়ড সমস্যা দেখা দেয়, তাহলে সেটিকে ইস্তেহাজা বলা হবে, রোগ ধরা হবে। 10 দিনের পরে যদি তার ব্লাড ভাঙে, রক্ত প্রবাহিত হবে, এই অবস্থায় সে গোসল করে নামাজ পড়তে হবে, কারণ তার এটা রোগ ধরা হবে। কিন্তু একটি নারী যদি সে মনে করে যে আমার তো এখন ব্লাড যাচ্ছে, তাহলে আমি নামাজ পড়বো না, তাহলে সে গুনাহগার হতে হবে। যেহেতু পিরিয়ডের সর্বোচ্চ হচ্ছে 10 দিন, সর্বনিম্ন হচ্ছে 3 দিন। 3 দিনের পরে 4 দিনের 5 দিনও সে সুস্থ হয়ে যায়, তাহলে তার নামাজ সাথে সাথে ধরে নিতে হবে। এরপরে নারীদের আরেকটি হচ্ছে নিফাস। একটি নারীর সন্তান গর্ভধারণের পরে
তাহলে দ্বিতীয় সন্তানের সময় সে ওই 15 দিন যদি সুস্থ হয়ে যায় তাহলে সে নামাজ শুরু করে দিতে হবে, অথবা সে গুনাহগার হবে। তাহলে নারীদের এই নিফাস যখন ব্লাড বন্ধ হয়ে যায়, চাই সেটি 15 দিনে হোক, অথবা 20 দিনে হোক, অথবা 25 দিনে হোক, অথবা 30 দিনে হোক, অথবা 40 দিনে হোক, নিফাস থেকে পবিত্রতা অর্জন করার জন্য তার জন্য গোসল করা ফরজ। এই গোসলের ফরজ, এই সমস্ত কারণে আমাদের উপরে গোসল ফরজ হয়। এরপরে আমাদের গোসল আমাদের উপর ওয়াজিব হয়। মৃত ব্যক্তিকে গোসল করানো ওয়াজিব। একটি মানুষ কাফির থেকে মুসলমান হয়েছে, নাপাক অবস্থা ছিল যে সে কি করবে, এখন সে গোসল করা তার জন্য ওয়াজিব। এরপরে গোসল করা সুন্নাত। গোসলের সুন্নাত হচ্ছে জুমার দিনে গোসল করা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে জুমার দিনে গোসল করতেন। এজন্য প্রতিটি মুসলমান পুরুষের জন্য যে জুমার দিনে সে যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তাহলে সে গোসল করে নেবে, এটি সুন্নাত। এরপরে 2 ঈদের দিনে গোসল করা সুন্নাত। ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, এই দিনগুলোতে গোসল করা সুন্নাত। এছাড়া আপনি আমার উপরে গোসল করা মুস্তাহাব হচ্ছে দৈনন্দিন জীবনে। দৈনিক প্রতিদিন গোসল করলে শরীর ভালো থাকে। আমরা যদি গোসল না করি আমাদের শরীরে ময়লাটা জমে, আমাদের ফসলের গোড়ায় গোড়ায় মাটি জমে, আমাদের শরীরের ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না। এই কারণে বিশেষজ্ঞদের মতে প্রতিদিন যদি গোসল করেন, শরীর যদি অসুস্থ থাকে তাহলে প্রতিদিন আপনি গোসল করেন, উত্তম। এরপরে আপনার সবে কদরের রাত্রিতে ইবাদতের উদ্দেশ্যে গোসল করা মুস্তাহাব, উত্তম। তাহলে গোসল কখন ফরজ হয়, কখন ওয়াজিব হয়, কখন সুন্নাত হয়, কখন মুস্তাহাব হয়, আমরা জানলাম। এবারে গোসলের 3 ফরজ। গোসলের 3 ফরজের মধ্যে যে গড়গড়া শরীর করা, এরপরে নাকে পানি দেওয়া, সমস্ত শরীরে চুল, মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত একবারে সম্পূর্ণ শরীরকে গঠন করে ধৌত করা, এটি ফরজ। গোসলের সময় আমরা খেয়াল করব, লক্ষ্য করব আমরা আমার শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় পানি নিয়েছি কিনা। শীতের দিনে পানি পশমের গোড়ায় গোড়ায় পৌঁছাতে অনেক কষ্ট হয়। এজন্য সকল মুসলিম নামাজি আপনার দায়িত্ব হচ্ছে শীতকালে ভালো করে পানি অর্জন করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা মাউতা শাআতান মিন জানাবাতিন লাম ইয়াগসিলহা উইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ফরজ গোসল করার ক্ষেত্রে একটি গোসল পরিমাণ জায়গা শুরু না রাখলো, কিয়ামতের ময়দানে ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
না। এই জন্য ভালো করে আঙুল দিয়ে দাঁতকে মর্দন করে 3 বার গুলি করা সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। ডান হাত দিয়ে নাকে পানি দিবেন, বাম হাত দিয়ে নাক পরিষ্কার করবেন। নাকের ভিতরে কোনো ময়লা থাকলে নাকে বলে দিবেন। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। এই সুন্নাতগুলো করার পরে আপনার আমার দায়িত্ব হচ্ছে প্রথম ফরজ, অর্থাৎ চুল গজানোর স্থান থেকে কানের লতি থেকে শুরু করে এই ঠোঁটের নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এটি ফরজ। আর দাড়ি খেলা করা হচ্ছে সুন্নাত। যাদের দাড়ি আছে দাড়ি খেলা করে গেলেন, যত সম্ভব যতটুকু সম্ভব পানি পৌঁছানোর চেষ্টা করবেন। এবার প্রথম ফরজ আমাদের জন্য গেল, আল্লাহ কোরআনে বলেছেন ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবা, ফাগসিলু ওজুহাকুম, মুখমণ্ডলটা ধৌত করে নাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার এই হাতের আঙ্গুলের মাথা থেকে শুরু করে মারাফিক বলা হয় কড়ই, এই কড়ি পর্যন্ত সম্পূর্ণটা তুমি ভালো করে বর্তন করে নাও, পানি প্রবাহিত করে দাও, একটি পশম যেন তোমার শুকনা না থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ ওদের দ্বিতীয় ফরজ হচ্ছে উভয় হাতের কড়ি সব ধৌত করা। একবার ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নাত। এরপরে 3 নাম্বার ফরজ হচ্ছে
নোয়াখালী থেকে পাঞ্জাবি গায়ে থেকে মানুষ মনে করে লোকটা ধর্মিক ধার্মিক লোকটা ভালো লোকটা বাদে এটারে বলে লেবাস তাকওয়া। আল্লাহ বলছেন যালিকা খায়র, এটি হচ্ছে উত্তম পোশাক। আমার ভাইয়েরা, তাহলে আমরা উত্তম পোশাক পরিধান করে পবিত্রতা অর্জন করে আমরা মসজিদের মধ্যে নামাজের জন্য প্রস্তুতি নিব। নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষেরা, একটি মানুষ যখন ওযু করতে যায়, ওযুর পানি যখন সে সামনে নেয়, ওযুর পানি দিয়ে যখন তার উভয় হাতের কবজিটা ধৌত করলো, ওই পানি দ্বারা ধৌত করার কারণে ওই লোকটা এই ওযুর পানির দ্বারা যতটুকু অঙ্গ স্পর্শ করেছে, ওই সম্পূর্ণ অঙ্গ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো সরিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী বলেন শুধু তাই নয়, মিন আসফার মানে নখের ভিতরের গুনাহ পর্যন্ত ঝরে যায়। এরপরে আল্লাহর বান্দা যখন ভুল করে, ইতিপূর্বে যে সমস্ত আজে বাজে কথা বলেছে, ওই সমস্ত সগীরা গুনাহগুলো ঝরে যায়। যদি ওলামায়ে কেরামদের মধ্যে কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে, অন্তত সগীরা গুনাহ ঝরে যায়। হাদিসে যেহেতু উল্লেখ নাই, আল্লাহ ইচ্ছা করলে কবিরা গুনাহ মাফ করে দিতে পারে। হাদিসে বলেছে গুনাহ ঝরে যায় কোন প্রকারের গুনাহ, হয়তো কবিরা হতে পারে, সগীরা হতে পারে। কবিরা গুনাহের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছে তার খালেস তওবা করতে হবে, জীবনে আর করব না। এরপরে আল্লাহর বান্দা যখন নাকের মধ্যে পানি দেয়, নাক দ্বারা যত প্রকারের গুনাহ হয়েছে তাও ঝরে যায়। এরপরে আল্লাহর বান্দা যখন সমস্ত মুখমণ্ডল ধৌত করে, সমস্ত মুখমণ্ডল ধৌত করার কারণে চোখের পাতার ভিতর থেকে যদি কোনো গুনাহ লুকিয়ে থাকে তাও ঝরে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন মাথা মাসে করা শুরু করে দেয়, মাথার মাধ্যমে যত অপরাধ করেছে সব ঝরে যায়। এরপরে আল্লাহর বান্দা যখন পাওটা ধৌত করলেন, পা দিয়ে হেঁটে হেঁটে যত অপরাধ করেছেন তাও ঝরে যায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন পৃথিবীর মানুষেরা, তাহলে সব তো গুনাহ ঝরে গেল, এবার যখন নামাজ পড়তে গেলে এটা হচ্ছে তোমার অতিরিক্ত বোনাস। জোরে বলে সুবহানাল্লাহ। নাফিলাতুল লাকু, এটা তোমাদের জন্য অতিরিক্ত। ওযু করার মাধ্যমেই তোমার সবকিছু ঝরে গেল। বাইরে বিপদে আনাস করব। আল্লাহ নবী বলেন তাওয়াক্কু মিম্মা মাসাতিন নার। ও পৃথিবীর মানুষ, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আগুনে যারা কিছু খাইলো, আগুন দিয়ে রান্না করে তরকারি অথবা যে জিনিস খাইলো, বস্তু খাইলো, গুনাহ করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল ওযু করতে বলেছেন, হাদিসে আছে। আবার আরেকটি হাদিসে আছে, বুখারীর হাদিস। আল্লাহ নবী এবং আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে, সাহাবায়ে কেরাম সহকারে সাগরের গোশত গুনাহ করে নবীজি খেয়ে নামাজের মধ্যে দণ্ডমান হলেন, ওযু করলেন না। এখন দুই হাদিসে দুই রকম বাবা। এক হাদিসে বলেছে আগুনে স্পর্শ করা জিনিস খাইলে ওযু লাগবে, আরেকটা হাদিসে বলেছে ওযু লাগবে না। ইতিপূর্বে যদি ওযু করে থাকে ওযু দিয়ে নামাজ হয়ে যাবে। এই জন্যই তো মাযহাব মানার উপরে ওয়াজিব। দুইটা হাদিসের কোনটা মানবো এটি তালাশ করার জন্য মাযহাবের ইমামেরা সংসারা বিশ্লেষণ করে আমাদেরকে উপহার দিয়েছে মাযহাব। অথচ কিছু কুলাঙ্গারেরা আজকে মাযহাবের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ নবী বলেছেন ইজা মাসা আহাদুকুম যাকারাহু ফালিয়াতাওয়াক্কা, তোমাদের মধ্যে কেউ যদি ওযু করার পরে তার লিঙ্গের মধ্যে হাত লেগে যায়, ওযু করেছেন, এবার হাত আপনার লিঙ্গের মধ্যে লেগে গেছে, পেনিসের মধ্যে লেগে গেছে, নবী বলেছেন ফালিয়াতাওয়াক্কা, ওযু করো। আরেকটি হাদিসে আসছে আল্লাহ নবী বলেছেন লিঙ্গ এটা তো তোমার শরীরের একটা অংশ, ওযু লাগবে না। দুই ধরনের হাদিস পাওয়া যায়, কোনটা আমল করব? এই জন্যই তো মাযহাব মানতে হবে রে ভাই। আমার ভাইরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটি মানুষ যখন ওযু করলেন, এরপরে তার স্ত্রীর গায়ের সাথে তার হাত লেগে গেল, অথবা স্ত্রী
তাদের অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে দেখেছে অসংখ্য জীবাণু আপনার আমার হাতের মধ্যে লেগে থাকে, যেগুলো আমরা চোখে দেখি না। এবার যখন আপনি রুটি ছিঁড়া শুরু করে দিলেন, পরোটা ছিঁড়া শুরু করে দিলেন, খাবারের মধ্যে হাত দিলেন, এই খাবারগুলো আপনার আমার পেটের মধ্যে চলে যায়। এবার আপনার আমার পেটের মধ্যে নানান রোগ সৃষ্টি হয়ে যায়। এই জন্য সূরা তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও পৃথিবীর মানুষ, আল্লাহ নবীর যুগে মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবীর কিছু সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে ছিলেন। এই লোকগুলা পবিত্রতারে কেমন ভালোবাসতো, কেমন ভালোবাসতো। এরা পবিত্রতা অর্জন করার পরে করার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ঢিলা কোনো ব্যবহার করেছে। আর দেশে শুকনা খাবার খায়, কিন্তু তাদের পায়খানাগুলো শুকনা হয়। ইসলামের প্রাথমিক যুগে শুধু পানি কোনো ব্যবহার করলেই হতো, পানির প্রয়োজন ছিল না। এই যুগে মসজিদে নববীতে ওই সাহাবীরা চিন্তা করে যে শুধু করবে যথেষ্ট নয়, কারণ একটা মানুষ যখন ঘুমিয়ে পড়ল গরমকালের মধ্যে তার শরীরগুলো ভিজে যায়, আর ঘুমান্ত অবস্থায় তার হাত উঠায় যায়, সে জানে না। সুলগাইতে ওই গন্তব্যস্থলে স্থানে যদি চলে যায়, নখের ভিতরে হাতের ভিতরে ময়লা ঢুকে গেল, এবার শুকনা জিনিসগুলা ভিজা হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। মসজিদে নববীর ওই সাহাবীরা তারা চিন্তা করেছে আমরা পানিও ব্যবহার করব, সেটা করব তো নিব তার সাথে পানি ব্যবহার করব। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা তাওবার 108 নম্বর আয়াত, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এই মসজিদে নববীর মধ্যে কিছু লোক আছে, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবীরা আছে, এরা পবিত্রতা অর্জন করে এমন ভালোবাসে, প্রথম কুলুপ নেয়, পায়খানা করে 3টা কুলুপ ব্যবহার করার পরে আবার পানি ব্যবহার করেছে। আল্লাহ তাদের প্রশংসা করেছে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। আপনাদেরকে প্রতি আরজ করব, আজকে বাড়িতে যাইয়া আপনার বাথরুমের মধ্যে টিস্যু পেপার আছে কিনা এটা পরীক্ষা করবেন। রে ভাই, দৈনিক কত টাকা খরচ করছেন আপনি? আমি কিন্তু যদি 25 টাকা দিয়া একটা টিস্যু পেপার আপনার বাথরুমে রাখেন, আপনার সন্তানগুলো, আপনার স্ত্রীগুলো পবিত্রতা অর্জন শিখবে। আর যদি তাও মনে করেন 25 টাকা খরচের দরকার নাই, বাড়িতে যাইয়া মাটি দিয়া টিলা বানাইবেন, টিলা চাকা বানাইয়া, এটা হচ্ছে শরীরের জন্য সবচেয়ে উপকার। বর্তমান টিস্যু পেপারের মধ্যে কেউ বলে ক্যান্সার জন্মায়, এটার উপাদানের মধ্যে যদি মাটি দ্বারা করতে পারেন বড় ভালো। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছে, দুনিয়ার মানুষ, তোমাদের কোনো পাত্রের মধ্যে যদি কুকুরে মুখ দেয়, কুকুর যদি তোমাদের পাত্রের মধ্যে মুখ দেয়, নবীজি বলেছেন 7 বার পানি দ্বারা ধৌত করবা, কষ্ট
আপনি যদি নাও জানেন পবিত্রতা অর্জন কিভাবে করবেন, বর্তমানে বাজারের মধ্যে বিভিন্ন ধরনের বই বের হয়েছে যেগুলো বাংলা সুন্দর করে দেওয়া আছে কিভাবে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মাকরুহ আপনি করবেন। এটা নিয়ে নেবেন। আর আপনাদের স্ত্রীদের, প্রতিটি স্ত্রীদের ঘরে ঘরে একটা মকসুদুল মুমিন থাকা দরকার, যে মকসুদুল মুমিনের মধ্যে দৈনন্দিন জীবনে কি কি করা লাগবে সংক্ষিপ্ত পরিসরে এখানে আলোচনা রয়েছে। কিন্তু বর্তমান লামাযহাবি আহলে হাদিস বন্ধ খবিস এদের কিতাব খবরদার, ওরা যদি মাগনা ফ্রিও দেয় আপনাকে নেবেন না। এরা আজকে ফ্রি ব্যবসায় নেমেছে, অর্থাৎ এরা তো পাচ্ছে ইহুদিদের নির্দল কোটি কোটি টাকা ইহুদি থেকে, যে মুসলমানদের মধ্যে যদি দ্বন্দ্ব বাজাইয়া দেয় তাহলে হেদায়েত করবে, আমাদের আর মারার দরকার নাই। এই জন্য এরা ইহুদিদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আজকে আমাদের বাজারে আমাদের মাহফিলকে বিভিন্ন কিতাব দিচ্ছে, যে কিতাব আমাদেরকে বলে দিচ্ছে বিদাত কিয়াম মেলা, যে কিতাব বলে দিচ্ছে বিক্রি নামাজ 1 টাকা, যে কিতাব বলে দিচ্ছে তারাবির নামাজ 8 টাকা, যে কিতাব বলে দিচ্ছে পুরুষরা বুকের উপরে হাত